এমনভাবে আপনি র্যাঙ্কিং করছেন যেটা আসলে সত্য যে পরিবেশের আসল চিত্রটা তুলে ধরতে পারছে না। তো সেই র্যাঙ্কিংয়ের পদ্ধতি তো নিশ্চয়ই গলদ আছে, ভুল আছে। তো সেই জিনিসটা আমরা তুলে ধরেছি, আবার তুলে ধরবো। এবার যে রিপোর্টটা এসছে এটা কিন্তু গত বছরের পারফরমেন্সের রিপোর্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদের নির্ণয় প্রক্রিয়াতে কোনো পরিবর্তন তারা আনে নাই, একই জায়গায় রেখেছে। এবং নির্ণয় প্রক্রিয়াটা আপনারা একটু ঘেটে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে। এবং যে কোনো এক্সপার্ট যারা এই যে কোনো ধরনের স্টাডিগুলো করতে যে ধরনের ম্যাথোডোলজি পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতি তারা করেছে কিনা দেখবেন। আপনি ধরেন 10-12 জন লোককে একটা করে তার একটা মতামত নিলেন, নিয়ে একটা র্যাঙ্কিং করে দিলেন, তাহলে এটা তো গোটা দেশের চিত্র হতে পারে না, এটা ওই মানুষগুলোর মতামত হতে পারে। তো আপনি এই মতামতগুলি কার কাছ থেকে নিচ্ছেন, কতজনের কাছ থেকে নিচ্ছেন, সেখানে কারা আছে, এটার কোনো স্বচ্ছতাও সেখানে নাই পদ্ধতি। তাহলে খুবই হাইলি একটা কি বলবো একটা দুর্বল একটা পদ্ধতি, সেটা দিয়ে আসলে রিফ্লেকশন হয় না। যেমন আপনাকে বলি, ওখানে দেখেন তো মরিশাস, কিছুদিন আগে আমি ঘুরে আসলাম, ওখানে একটা সরকারি সফরে আমি গিয়েছিলাম, ওখানে কোনো গণমাধ্যমই নাই প্রাইভেট, সরকারি ছাড়া কোনো বেসরকারি ইলেকট্রনিক মিডিয়া নাই। তো মরিশাসের র্যাঙ্কিংটা দেখেন তো, বাংলাদেশের উপরে না নিচে। ভুটান, সেখানে আমি গিয়েছিলাম, ভুটানের রাজার দাওয়াতে আপনারা জানেন, ওখানে 2টা না 3টা চ্যানেল আছে, সব সরকারি। সেইখানের রিপোর্টটা দেখেন তো, সেখানে বাংলাদেশে 48টা আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছে, অ্যান্ড ভুরি ভুরি প্রিন্ট মিডিয়া আছে, অনলাইনের তো সীমা পরিসীমা নাই। তো গত 15 বছরে 10 গুণ বেড়েছে আমাদের গণমাধ্যমের পরিসর এবং পরিধি। তো এই একটা ভাইব্রেন্ট একটা গণমাধ্যমের পরিবেশ, এইখানে একটা কমপ্লেক্স রিয়ালিটি থাকবেই, খুবই স্বাভাবিক। আমরা বিভিন্ন জায়গায় শৃঙ্খলা না ডিসিপ্লিন করার চেষ্টা করছি, নিয়ম করার চেষ্টা করছি। তো সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেখানে আপনি কমপ্লেক্স রিয়ালিটিগুলোকে ধরে তার মানে এমনভাবে আপনি র্যাঙ্কিং করছেন যেটা আসলে সত্য যে পরিবেশের আসল চিত্রটা তুলে ধরতে পারছে না। তো সেই র্যাঙ্কিংয়ের পদ্ধতি তো নিশ্চয়ই গলদ আছে, ভুল আছে। তো সেই জিনিসটা আমরা তুলে ধরেছি, আবার তুলে ধরবো। এবং শুধু পদ্ধতিগত না, গত রিপোর্টে তারা কতগুলো ভুল তথ্যও দিয়েছিল। 6 জনের কথা বলেছিল যে তারা নাকি ডিটেনশনের শিকার হয়েছিল। আমরা যখন রেফারেন্স দিয়ে চিঠি দিয়েছি যে না এটা ভুল, তারা কোথাও ডিটেনশনের শিকার হয়নি, তখন তারা এটা সরিয়ে ফেলেছে। তো সরিয়ে যে ফেললো, তার মানে তারা এটাকে স্বীকৃতি দিল যে তাদের তথ্য ভুল ছিল। তো ভুল তথ্য তারা ভেরিফাই না করে কেন ছাপিয়েছিল, এবং এরপর আবার যে 6 জনের নাম ঢুকিয়েছে সেখানেও ভুল আছে, সেটাও আমি তাদেরকে উত্তর দিব। তাহলে বারেবার যদি তারা এই কাজটা করে, তাহলে তাদের বুঝতে হবে যে এইখান থেকে কাদের তথ্য নিয়ে তারা এই রিপোর্ট বানাচ্ছে। যারা তথ্য দিচ্ছে তারা সততার সাথে অবজেক্টিভলি দিচ্ছে, নাকি কোনো এজেন্ডা আছে তাদের কাজে। আমি মনে করি আরএসএফ এর যে র্যাঙ্কিংয়ের যে উদ্যোগ, এটাকে আমি স্বাগত জানাই। এই ধরনের র্যাঙ্কিং করা ভালো, তাহলে কি একটা মানে গোটা বিশ্বব্যাপী একটা পরিষ্কার চিত্র আমরা পাবো। কিন্তু এই ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে যাবে যদি পদ্ধতিগত দুর্বলতা থাকে, আর যাদের কাছে তথ্য নিচ্ছে তারা যদি ভুল তথ্য দেয়, এটা ভেরিফাই না করে ছাপিয়ে ফেলে, তাহলে এটা বিশ্বাসযোগ্যতা হারাবে। এই জন্য আমি তাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে ক্রেডিবিলিটির স্বার্থে তারা যাতে পদ্ধতিগত দুর্বলতা উতরে যেতে পারে, সারিয়ে উঠতে পারে এবং তথ্য নেওয়ার পর ভেরিফাই করে, এতটুকুই। থ্যাংক ইউ।